আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনুশীলনী 9.1 এর আজকে পর্ব 5 নিয়ে আলোচনা করব এবং 5 নম্বর পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো করে বুঝলে সবগুলো তোমরা নিজেরা করতে পারবে। এখন দেখো এখানে কি বলা হয়েছে, প্রমাণ করো 6 থেকে 20। এই অধ্যায়ে 6 থেকে 20 পর্যন্ত সবগুলো হচ্ছে প্রমাণ করতে হবে। তো এখানে 6 এবং 7 নম্বরটা সলিউশন করাবো এবং 6 নম্বরটা বলা হয়েছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a সমান 1। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে ক নম্বরটা ক, লেফট হ্যান্ড সাইড কি আছে, 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a, এটা সমান 1 প্রমাণ করতে হবে। এখন দেখো সমান 1/sec, 1/sec কি লেখা যায়, 1/sec সমান লেখা যায় cos, আর যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে cos স্কয়ার a প্লাস 1/cosec, 1/cosec সমান লেখা যায় sin স্কয়ার, মানে sin, তাহলে 1/cosec স্কয়ার a তাহলে কি লেখা যাবে, sin স্কয়ার a লেখা যাবে। এখন একটু খেয়াল করো তো, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার সমান কি লেখা যায়, সমান কি লেখা যায়, 1 লেখা যায়। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখানে কিছু সূত্র আছে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের মুখস্থ করতে হবে। যেমন 1 নম্বর, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। এখন বা আবার কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু লেখা যায়, আমরা কিন্তু লিখতে পারি এখান থেকে sin স্কয়ার থিটা ইকুয়াল, এটা প্লাস হবে কি মাইনাস, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে বা আবার কিন্তু লেখা যায় cos স্কয়ার থিটা ইকুয়াল কি হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এগুলো মনে রাখবা, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখানে থিটার পরিবর্তে সূক্ষ্মকোণ পরিবর্তন হতে পারে, এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, হ্যাঁ আলফা হইতে পারে, বিটা হইতে পারে, যেটা হোক কোনো সমস্যা নাই। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি হবে, 1। এখন দেখো তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কি লেখা যায়, 1 লেখা যায়। নম্বর লেফট হ্যান্ড সাইড, হচ্ছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a, এইটা সমান 1 প্রমাণ করতে হবে। এখন দেখো সমান 1/cos, 1/cos সমান কি লেখা যায়, লেখা যায় sec, আর যেহেতু এখানে স্কয়ার তাহলে sec স্কয়ার a মাইনাস 1/cot, 1/cot সমান লেখা যায় কি লেখা যায়, tan, তাহলে 1/cot স্কয়ার সমান কি লেখা যাবে, tan স্কয়ার a। এখন দেখো তো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি লেখা যায়, 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন আহ কিছু সূত্র একটু মনে রাখবা, যেমন এটা কিন্তু তোমাদের 1 নম্বরটা গেল। আমি আর একটা যদি সূত্র লিখতে যাই তাহলে লিখতে পারি আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি লেখা যায়, 1 লেখা যায়। এই সূত্র থেকেও কিন্তু কনভার্ট করা যায়, যায় না? তাহলে এখান থেকে কিন্তু লেখা যায় sec স্কয়ার থিটা ইকুয়াল, এই যে 1, এর না মাইনাস টানে গেলে কি হবে, প্লাস tan স্কয়ার থিটা। একটু খেয়াল করো তো, তাহলে sec স্কয়ার থিটা সমান কি লেখা যায়, 1 প্লাস tan স্কয়ার থিটা, অথবা 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি লেখা যায়, sec স্কয়ার থিটা। এখন তাহলে বা আবার একটু খেয়াল করো তো, sec স্কয়ার থিটা এটা কি মাইনাস না, ডানে বামে গেলে কি হবে, তাহলে -1 ইকুয়াল, এটা মাইনাস ডানে গেলে কি হবে, তাহলে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো তো একটা সূত্র থেকে কিন্তু আমাদের দুইটা সূত্র কনভার্ট হয়ে গেছে। দেখো তুমি কিন্তু শিখতেছো কয়টা, একটা সূত্র, দুইটা সূত্র, এখন পারতেছো কয়টা, মোট 6টা। ঠিক আছে, তাহলে এখন sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি লেখা যায়, 1। তাহলে এখানে কি বলছে আমাদের, ডান পক্ষে 1 প্রমাণ করতে, আমাদের 1 কিন্তু প্রমাণ করা হয়ে গেছে। এখন গ নম্বরটি, 6 এর গ, 6 এর গ, লেফট হ্যান্ড সাইড কি আছে, দেখো তো 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। এখন দেখো তো এই যে 1/sin লেখা যায় কোসেক, আর যেহেতু এখানে স্কয়ার তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1/tan, এটা লেখা যায় কি cot স্কয়ার a। তাহলে এখন দেখো তো কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কি লেখা যায়, 1, যেটা আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখানে আরেকটা সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, এটা কোনটা, এই যে কোসেক স্কয়ার থিটা
মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। তুমি জানলা কয়টা? একটা। দেখো এখান থেকে আমরা আরো দুইটা সূত্রে কনভার্ট করি, তাহলে লিখতে পারি বা কোসেক স্কোয়ার থিটা, এটা কি মাইনাস না, ডানে গেলে কি হবে প্লাস, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখন বা আবার কিন্তু লেখা যায় কোসেক স্কোয়ার থিটা, এটা কিন্তু প্লাস, বামে আসলে কি হবে মাইনাস 1 ইকুয়াল কি লেখা যায় কট স্কোয়ার থিটা। এগুলো একটু টানা মুখস্থ রাখবা, যখন তুমি এই ধরনের ম্যাথ গুলো করতে যাবা এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো টানা আমাদের মুখস্থ করতে হবে। যদি তুমি টানা মুখস্থ করতে পারো তাহলে এই রিলেটেড যত অঙ্ক আছে তুমি সহজে করতে পারবে। এখন আমরা 7 নম্বর সলভ করবো। 7-এর ক। তা 7-এর ক নম্বরটা দেখো তো কি বলা হয়েছে এখানে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইড বাই সেক এ, এটা সমান 1 প্রমাণ করতে হবে। কি করতে হবে 1। এখন আমরা এর আগে বেসিক ক্লাসে বলছিলাম সাইন কস পরিবর্তন হবে না। তুমি এখানে সাইন কস তুমি যেখানে দেখবা এখানে সাইন কস পরিবর্তন হবে না, তারপরে কি ট্যান কট পরিবর্তন হবে আর সেক কোসেক পরিবর্তন হবে। তাহলে এখানে যেহেতু সাইন আছে, সাইন কিন্তু পরিবর্তন করা যাবে না, সাইন যেমন আছে সাইন তেমন ঠিকই থেকে যাবে সাইন, কিন্তু কোসেকটা পরিবর্তন হবে। কোসেকটা কি হবে, কোসেক হবে হচ্ছে 1 বাই সাইন, 1 বাই সাইন এ প্লাস এই যে উপরে কস কিন্তু পরিবর্তন হবে না, মানে সাইন সাইন থিটা আর হচ্ছে কস থিটা, এই দুটোকে আমরা পরিবর্তন করব না। তারপর হচ্ছে ট্যান থিটা, এটা যদি থাকে আমরা লিখবো সাইন থিটা বাই কস থিটা। যদি কট থিটা থাকে এটাকে আমরা লিখবো কস থিটা বাই সাইন থিটা। আর এই যে আমাদের সেক থিটা, এটা থাকলে পরিবর্তন করব 1 বাই কস থিটা। আর যদি কোসেক থিটা থাকে, কোসেক থিটা, এটাকে আমরা লিখবো 1 বাই সাইন থিটা। মানে সাইন কস থাকলে আমরা পরিবর্তন করব না। যদি ট্যান কট থাকে এক্ষেত্রে আমরা ট্যান কে পরিবর্তন করব সাইন বাই কস দ্বারা, আর কট কে পরিবর্তন করব কস বাই সাইন দ্বারা। আর যেহেতু আমরা ট্যান জানি হচ্ছে ট্যান এর বিপরীত হচ্ছে কট, তো tan যদি sin বাই cos হয় cot হবে cos বাই sin, আর sec থাকলে 1 বাই cos, cosec থাকলে 1 বাই sin আমরা পরিবর্তন করে দেব। cos কে পরিবর্তন হবে, cos পরিবর্তন হবে না, তাহলে cos এ রেখে দিলাম। এই যে sec বলতে কি হবে 1 বাই cos থিটা, মানে 1 বাই cos, তাহলে 1 বাই cos a। এখন এখানে কিছু তো করা যায় না, এটা কি বলতো একটু ভাগ। তাহলে দেখো এই যে উপরে কি আছে সাইন এ, এই ভাগটাকে আমরা গুণ দেব। গুণ দিলে কি হবে এই সাইনে উপরে যাবে আর নিচে কি হবে 1, এই যে প্লাস এখানে প্লাস দাও। ঠিক সেম এই যে কজে লিখলাম, এটা হচ্ছে কত, এটা হচ্ছে ভাগ, দিব কি গুণ, গুণ দিলে কি হবে উপরে কজে হবে নিচে কি হবে 1। এখন দেখো তো সমান, এই যে নিচের অনেক তো কোনো ভ্যালু নাই, তাহলে সাইনে গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ, এই যে প্লাস প্লাস দাও, কজে গুণ করলে কি হবে কজ স্কোয়ার এ। এখন দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার সমান কি লেখা যায় 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 7-এর খ, এখানে আছে কি সেক এ, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে সেক এ ডিভাইড বাই কজ এ, তারপর হচ্ছে মাইনাস ট্যান এ ডিভাইড বাই কট এ, তাহলে সমান। এখন একটু খেয়াল করো, এই যে এখানে সেক আছে আর কজ আছে, তাহলে আমরা এখানে কোনটা পরিবর্তন করব, কজ তো পরিবর্তন করব না, এখানে সেকটাকে পরিবর্তন করব। আর সেক যদি পরিবর্তন করি বলো তো কি হয়, তাহলে 1 বাই কি হবে 1 বাই কজ এ। আর এই যে কজে তো কোনো পরিবর্তন হবে না, তুমি এখানে কজ এ রেখে দাও, এই যে মাইনাস মাইনাস, তাহলে এখানে ট্যান বলছে, ট্যান যদি থাকে কি করতে হবে আমাদের লিখতে হবে সাইন বাই, তাহলে সাইন এ বাই কজ এ। আর এই যে কট বলতে কট কি হবে cos a বাই sin a, ক্লিয়ার।
এখন দেখো এখান থেকে কিছু করা যায় না, এখন কি করব, এই যে 1/cos a, এখন এটা কি ভাগ দিবে কি বলতো, একটু গুণ, গুণ দিলে কি হবে, এই যে নিচে একটা 1 ছিল এই 1টা উপরে যাবে আর cos a কোথায় যাবে, নিচে যাবে। তারপরে মাইনাস এখানে সেম sin a বাই cos a, এই ভাগটাকে আমরা গুণ দিব, গুণ দিলে কি হবে, উপরে sin a আর নিচে কি হবে, cos a। এখন দেখো সমান, এখন এখানে তো কাটাকাটি করা যায় না, যখন কাটাকাটি করা যাবে না তখন কি করতে হবে, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, 1 × 1 তাহলে হবে 1, cos a cos a গুণ করলে কি হবে, cos স্কয়ার a, এই যে মাইনাস, এখানেও সেম sin a গুণ করলে কি হবে, sin স্কয়ার a, আর নিচে cos a cos a গুণ করলে কি হবে, cos স্কয়ার a। ক্লিয়ার? এখন একটু খেয়াল করো তো, এখানে 1/cos সমান কি লেখা যায়, এখানে কিন্তু 1/cos সমান লেখা যায় sec, তাহলে sec স্কয়ার a মাইনাস sin/cos সমান কি লেখা যায়, tan স্কয়ার a লেখা যায় না। এখন দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান কি লেখা যায়, 1 লেখা যায়। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড।